আচ্ছা, আগের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কাঁচের যদি স্ল্যাব থাকতো, তার মধ্য দিয়ে যদি একটা আলোর প্রতিসরণ হতো, তাহলে কি হতো সেটা আমরা দেখেছিলাম। সেখানে দেখলাম কি, না প্রতিসরণের কি হয়, না চ্যুতি কোণটা জিরো হয়। কোনো আলোর কি হয়, পাতটা বাঁকে না, কিন্তু কি থাকে, প্যারালাল বরাবর বা সমান্তরাল বরাবর কি হয়, শিফট হয়। যেই রাস্তা বরাবর এইদিকে সোজা যাওয়ার কথা, সরি, এই বরাবর যাওয়ার কথা ছিল, সেটা এইভাবে প্যারালাল যায়, বাট কোনোভাবে বেঁকে যায় না। যেইভাবে যাওয়ার কথা ছিল এই দিকে চলে গেল, বেঁকে যায় না, সমান্তরাল থাকে। এইবার আজকে যেটা আমরা দেখব, আজকে দেখবো যে প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা আলো যদি পাঠাই, একটা প্রতিসারক তল থেকে আরেকটা প্রতিসারক তল দিয়ে যখন আলো যায়, তখন কিভাবে আলোর প্রতিসরণ হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে যে এই যে দুটো তল আছে, এটা আর এটা, এটা যদি আমি একটা এবিসি ত্রিভুজ প্রিজম যদি ধরি, এটা আমরা এক সাইড থেকে দেখছি, তাহলে কি হবে, এই যে আমি দুটো কালো কালো দুটো যে দাগ টানলাম, এই দুটো যে লাইন আছে, এগুলো কি, না এ দুটো হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। এবং এই প্রতিসারক তল দুটো যেখানে মিলিত হয়েছে, এই যে কোণটা, এই যে এ কোণ, এই কোণটাকে কি বলে, না প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ। আর এটা কি, না এটা হচ্ছে প্রিজমের ভূমি, এটা প্রিজমের ভূমি। আর এটা একটা প্রতিসারক তল, আর এটা একটা প্রতিসারক তল। তাহলে লাইট কি হয়, লাইটটা কোন একটা প্রতিসারক তলের মধ্য দিয়ে আমরা যখন ফেলবো, তারপরে ভেতরে দিয়ে সেটা কি হয়, অন্য একটা প্রতিসারক তল দিয়ে যাবে, প্রতিসারক তল থেকে সেটা আবার বাইরে আসবে। জাস্ট এরকম যদি আমরা দেখি, এইভাবে লাইট আসবে, এই তল সেখান থেকে এইদিকে, তারপরে যেভাবে বাঁকবে, এটা জাস্ট আমি একটা রাফলি স্কেচ আঁকলাম, এইভাবে লাইটটা যাবে। ঠিক আছে। সেটা কিভাবে হবে এবং তার কি সূত্র, কতটা লাইট বাঁকবে, কোন লাইট কতটা বাঁকবে, এখানে আরো একটা জিনিস আছে যে ডিপেন্ড করে যে আমরা কোন লাইট ফেলছি, কোন লাইট মানে কোন কালারের লাইট। ঠিক আছে। ডিফারেন্ট কালারের লাইটের কি হয়, না ডিফারেন্ট ওয়েভ লেন্থ হয়, তরঙ্গ দৈর্ঘ্য। সেই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি হয়, এই যে চ্যুতি কতটা বাঁকবে সেটা ডিপেন্ড করে। যেটা আমরা দেখেছি কি হয়, যখন আমরা সাদা লাইট যখন ফেলি তখন কি দেখি, না ওই সাতটা রঙের লাইটটা কি হয়, ভেঙে যায় কেন, না আলাদা আলাদা লাইটে বা আলোর কি হয়, না ওয়েভ লেন্থ গুলো ডিফারেন্ট হয়। সেই জন্য কি হয়, না আলাদা আলাদা ভাবে বাঁকে, তাই জন্য আমরা সাদা আলো ফেললে, হ্যালো, স্যার বলছি এগুলো তো পড়ানো হয়ে গেছে, মানে ফার্স্ট সামিটে। আপনার স্যার কথা কিছু স্যার বুঝতে পারছি না, মাইকটা স্যার ডিস্টার্ব হচ্ছে। বলছি স্যার এগুলো পড়ানো হয়ে গেছে। সেটা তো স্যার আমি তো একদিক থেকে মানে কি বলবো, আমি তো কন্টিনিউ করছি, এবার সেটা তো আমি কি করে বলতে পারছি। বাকি স্কুল, চকদীপা হাই স্কুল, তারপর SRK SVM, তোমাদের কি এইটা হয়ে গেছে প্রিজম আর আলোর যে এগুলো ছিল, তারপরে লেন্স, এগুলো কি তোমাদের কমপ্লিট হয়ে গেছে? SRK SVM, চকদীপা হাই স্কুল, তোমাদের কি এগুলো কমপ্লিট হয়ে গেছে? বা তোমাদের যে এখানে তিনটে স্কুল আছে এখন, তোমাদের কোন চ্যাপ্টার থেকে শুরু করলে বা কোন টপিক শুরু করলে ভালো হবে সেটা যদি বলে দাও, তাহলে নেক্সট দিন আমি সেইভাবে প্রিপারেশন করে আসবো।
চকদীপা হাই স্কুল বলছে হিট চ্যাপ্টার পড়ালে, তোমাদের হিট চ্যাপ্টার, তোমাদের কি এই চ্যাপ্টারটা হয়ে গেছে চকদীপা হাই স্কুল? আচ্ছা, হিট চ্যাপ্টার যদি শুরু করি, কারোর কোনো, অন্যদের কারো অসুবিধা নেই তো সবার হিট চ্যাপ্টারতে? তোমরা হাত তুলে বলো। শিবপুর, SRKSBM, বেগমপুর। হিট চ্যাপ্টার কি তোমাদের হয়ে গেছে না বাকি আছে? আমি হিট শুরু করব, হিট চ্যাপ্টার। SRKSBM, আপনাদের মাইকটা অন নেই, মনে হয় কম্পিউটার অন করতে হবে। কম্পিউটার, আই থিঙ্ক কম্পিউটার অন করতে হবে। হ্যাঁ, এবার মাইকটা অন হয়েছে, এবার আপনারা বলতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। না, আসছে না কথা। ঠিক আছে, আমি এক কাজ করছি এখানে। মোটামুটি সবাই বলছে যে লাইট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আমি তাহলে হিট চ্যাপ্টারটা শুরু করছি। হ্যাঁ, বন্ধ করে দিতে পারেন, কিন্তু মানে কথাটা হালকা করে আসছে, হয়তো অডিওটা, হয়তো ভলিউমটা ঠিক নেই। বাট আই থিঙ্ক হিট চ্যাপ্টার শুরু করলে কারো অসুবিধা নেই, আশা করছি। আচ্ছা, তাপের ঘটনা সমূহ বা ফেনোমেনন অফ হিট। আচ্ছা, হিটের এখানে তাপের ঘটনা সমূহ বলতে কি বুঝছি আমরা? না, তাপের ফলে কি কি ঘটনা হয়, বা কোন ক্ষেত্রে আমরা তাপের প্রয়োগ করি, বা তাপ হলে কি কি হতে পারে কনসিকুয়েন্সেস, সেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। এখানে বেসিক্যালি কি, না এখানে আমরা তিন ধরনের এক্সপানশন দেখব। এক্সপানশন কি রকম, না আমরা কোন একটা রড আছে, রডের মধ্যে আমরা হিট দিচ্ছি, ঠিক আছে? তাহলে সেখানে যদি তাপ দি, এই যে তাপ দিলাম, তার ফলে কি হবে, ওই লোহার রডটাতে কি হবে, লোহা বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালের হতে পারে, ঠিক আছে? বা যদি একটা যদি সিট থাকে, সিট মানে কি বলবো, একটা চ্যাপ্টা পাতলা কোন একটা চৌকো বা গোল এই ধরনের যদি কিছু একটা পাতলা যদি সিট হয়, সেখানে কিভাবে এর এফেক্ট পড়বে। বা যদি একটা যদি চৌকো যদি বক্স হয়, এরকম যদি হয়, সেটার মধ্যে যদি আমরা তাপ দিই,
সেটাতে কি এফেক্ট পড়বে, এবং সেটা শুধু এইভাবে আকার মানে আয়তন ক্ষেত্রফল বা দৈর্ঘ্য নয়, তার সাথে সাথে এই জিনিসটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপরেও ডিপেন্ড করবে যে ওই জিনিসটার উপরে তাপের প্রভাব কিরকম হবে। তো এটা করতে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে যে কিছু প্রসারণ গুণাঙ্ক আছে। কি কি প্রসারণ গুণাঙ্ক? না আমরা যেমন আমি এখনই যখন বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা কি না, এই প্রসারণ গুণাঙ্কটা নির্ধারণ করে কোনো একটা ম্যাটেরিয়ালে আমি যদি তাপ দিই। এমন আমার কাছে একটা লোহার জিনিস একটা আছে, একটা লোহার রড আছে, এইভাবে একটা লোহার রড আছে, আর একটা ধরো আমার কাছে একটা তামার রড আছে। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই লোহা আর তামার ক্ষেত্রে কি হবে, ডিফারেন্ট। তার ফলে কি হবে না, একই পরিমাণ যদি আমি তাপ দিই, ঠিক আছে, দুটোকেই যদি আমি একই পরিমাণ তাপ দিই, তাহলে কি হবে, দুটোর আলাদা আলাদা দৈর্ঘ্যের প্রসারণটা ডিফারেন্ট হবে। একই তাপ দিলেও কি হবে, যেহেতু ম্যাটেরিয়াল দুটো আলাদা, তাই এদের প্রসারণটাও কি হবে, ডিফারেন্ট হবে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বলছে না, কোনো একটা কঠিন পদার্থ আমরা নিলাম এবং তার প্রতি যদি একক উষ্ণতা বৃদ্ধি করি, একক উষ্ণতা মানে ধরো আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, এমন তাপ দিলাম যাতে ওই যে পদার্থটা আমরা নিলাম, ধরো একটা লোহার রড, তার মধ্যে এমন একটা তাপ দিলাম যার ফলে কি হলো, তার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হলো। ঠিক আছে, এই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য আমরা তাপ দিলাম, এবং সেই তাপের ফলে কি হলো না, ওই যে লোহার রডটা কিছুটা দৈর্ঘ্য কিছুটা প্রসারণ হলো। ঠিক আছে, এই যে প্রসারণটা হলো সেই প্রসারণটাকে কি বলবো আমরা, ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার এটাকে যদি আমরা লিখি, ফার্স্টে লিখে নিই আমরা সংজ্ঞাটা। তো সংজ্ঞাটা হচ্ছে যে না, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, প্রতি একক উষ্ণতা মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে বা 2 ডিগ্রি যদি বাড়াই, তার মানে 2 একক আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম। ঠিক আছে, তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয়, তার মানে যদি আমার কাছে একটা 5 মিটারের যদি একটা লোহার দণ্ড থাকে, তাহলে তার প্রত্যেকটা 1 মিটার 1 মিটার করে যদি আমরা ভাগ করি, তাহলে কি হবে না, 5 মিটার আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সেটাকে কি বলতে পারি, আমরা 1 একক বলতে পারি। সেই যে প্রত্যেকটা যে ছোট ছোট পার্ট নিলাম,
যে 1 মিটার একটা লোহার দণ্ড রয়েছে, তার যদি আমরা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কতটা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এটা আমরা কেন করছি, একক কেন নিই, তাহলে আমাদের কি হয়, স্কেলিং করতে সুবিধা হয়। স্কেলিং করা মানে কি, না যদি 1 মিটারে যদি 1 সেন্টিমিটার বাড়ে, তাহলে আমরা সহজে কি বলতে পারবো যে যদি 10 মিটার হয় সেখানে 10 সেন্টিমিটার বাড়বে। এই কারণে আমরা সবসময় এককে নিই। ঠিক আছে, যেটা হচ্ছে মিনিমাল একটা বেসে আমরা নিই। তাহলে তাকে কি বলবো, না ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে কি দিয়ে লেখে, এটাকে দিয়ে যেটা লেখে, এটাকে লেখে এইটা, একে কি বলে, অ্যালফা। এটাকে বলে আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি হয়, না ধরো যে আমি জিনিসটা নিয়েছিলাম তার প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য সমান L1, অন্তিম দৈর্ঘ্য L2। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস, আর T1, শুধু T1 নিচ্ছি আমি, নিচ্ছি না, ইউনিট এখন কিছু নিচ্ছি না, সেলসিয়াস বা অন্য কিছুও হতে পারে। এই চারটে জিনিস আমার কাছে দেওয়া আছে। চারটে জিনিস কি, না যখন আমার উষ্ণতা T1, ঠিক আছে, ধর আমি রোদের মধ্যে একটা লোহার দণ্ডকে রেখে দিয়েছি প্রথম থেকে, তাহলে কি হবে, বাইরের যে প্রাকৃতিক যে উষ্ণতা সেই উষ্ণতাতে তার দৈর্ঘ্য কত, L1। T1 থেকে T1 উষ্ণতায় L1 ছিল। এবার আমি কি করলাম, বাইরে থেকে আলাদা করে কি করলাম, হিট দিতে শুরু করলাম, তাপ দিতে শুরু করলাম। তাহলে কি হবে, না তার উষ্ণতাটা বৃদ্ধি হবে। বৃদ্ধি হতে হতে কি হলো, না T1 থেকে T2 তে পৌঁছালো। ঠিক আছে, তখন দণ্ডটার দৈর্ঘ্যটাও কি হলো, L1 থেকে L2 হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাদেরকে বের করতে হবে যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হবে, না আমরা যে যে প্রাথমিক উষ্ণতা T1 থেকে T2 ইনক্রিজ করলাম, ঠিক আছে, আমি জানি না এটা 1 ইউনিট কিনা, বাট আমি যে ইনক্রিজ করলাম, তাহলে যে আমার দৈর্ঘ্যের একটা পরিবর্তন হলো। এই দৈর্ঘ্যের পরিবর্তনটা যদি আমি একক উষ্ণতা বৃদ্ধি করতাম 1 ইউনিট, মানে T1 থেকে T1+1, এইটুকু যদি ইনক্রিজ করতাম, তাহলে এই L1 এরটা কতটা ইনক্রিজ হতো, এই এল প্রাইম মানে কতটা সেটা আমি জানি না, ইউনিটে রাখার জন্য। তাহলে এখানে যেগুলো আমরা নিয়েছি সেটার রেসপেক্টে কি হবে, না যেটা দৈর্ঘ্যটা আমার বেড়েছে সেটা হচ্ছে L2 - L1। এই উষ্ণ কি বলে, এই দৈর্ঘ্যটা আমাদের ইনক্রিজ হয়েছে, বাই কি হবে, L1 ডিভাইডেড বাই T2 - T1। এই যে L1 আর T2 - T1, এই দুটো যে দিয়ে যে ভাগ করলাম, কেন ভাগ করলাম, না এটাকে একক দৈর্ঘ্যে এবং একক উষ্ণতায় কতটা বৃদ্ধি হয় সেটা বোঝার জন্য। ঠিক আছে, এটা আমরা এখানে এ, কি বলবো, আমরা সংকেত দিয়ে দেখলাম। যদি আমরা উদাহরণ দিয়ে দেখতে চাই, ঠিক আছে, ধরো প্রথমে L1 আমার ছিল 10 সেন্টিমিটার, L2 হলো 12 সেন্টিমিটার, T1 এটা হলো ধরো 25 ডিগ্রি, আর T2 হলো 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে অ্যালফা কি হবে, না অ্যালফা হবে 12 - 10 ডিভাইডেড বাই 10 × 30 - 25। তাহলে এই দুটো দিয়ে কেন ভাগ করলাম, ভাগ করলাম এই কারণে যে ধরো আমি এখানে জানি 10 সেন্টিমিটার ছিল বলে 12 হয়েছে। এখন যদি আমাকে বলতো 10 নয়, এইখানে আমাকে এই
এই অ্যালফাটা দিয়ে দিয়েছি, যেখানে ধরো এইটা ভাগ করে, এই 10 আর এইটা দিয়ে ভাগ করে, সেখানে কি হবে না, আমাকে যদি 25 সেন্টিমিটারের জন্য যদি বের করতে বলতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে বের করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা 10-এর জন্য আছে। আমি যদি 1-এর জন্য জানতাম যে 1 সেন্টিমিটার হলে কতটা বাড়বে, তাহলে আমি সাথে সাথে কি করতাম, না 1 সেন্টিমিটারের সাথে 25 সেন্টিমিটার গুণ করে দিতাম। যে 1 সেন্টিমিটারের জন্য ধরো 0.5 বাড়ে, তাহলে 25-এর জন্য কত হবে, 25 দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে। এই জন্য 1 ইউনিটে স্কেলিং করাটা, এটাকে বলে স্কেলিং করা, সেটা দরকার। সেই জন্য আমরা কি করছি, না 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। 10 দিয়ে ভাগ করছি কেন, না এই যে 2 সেন্টিমিটার যে পুরোটা যেটা বেড়েছে, এটা পুরো 10 সেন্টিমিটারের জন্য বেড়েছে। যদি 1 সেন্টিমিটারের জন্য হতো কি হতো, সেটা তখন কি হতো না 2/10। 2/10 করলে কি পাবো, না 0.2। তাহলে 1 সেন্টিমিটারের জন্য 0.2 বাড়ে। তাহলে এটা কি হলো, না 1 সেন্টিমিটারের জন্য 0.2 বাড়ে। আর একটা কি আছে, না টেম্পারেচার। টেম্পারেচার এখানে আমি কত বাড়িয়েছি, এখানে টোটাল বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। বাট আমি যদি এখানে এরকম করতাম 5.5 ডিগ্রি সেলসিয়াস, জিজ্ঞেস করতাম যে এরপরে যদি আমরা এই ডেটাটা দেওয়া আছে, যে তাহলে আমি যদি টেম্পারেচারটা 35.5 ডিগ্রি করি, তাহলে কতটা হবে, তখন কি হবে, বলতে পারবো না যদি না আমি এখানে ভাগ করে এই রেজাল্টটা, স্কেলিং রেজাল্টটা জানি। কারণ কি, না 1 ডিগ্রি ইনক্রিজ করলে কতটা হবে সেটা জানতে হলে কি করতে হবে, না 0.2টা 1 সেন্টিমিটারে বেড়েছে, বাট কত ডিগ্রি বাড়ানোর জন্য, না 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, না 0.2/5। এই জন্য আমরা কি করছি, এইখানে টেম্পারেচারের ডিফারেন্স আর প্রাথমিক দৈর্ঘ্য, এই দুটো দিয়ে আমরা ভাগ করছি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তাহলে আবার বলবো যে কেন আমরা L1 আর T2 - T1 দিয়ে ভাগ করলাম। ওকে। তো এটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অ্যালফা সমান কত হবে, না L2 - L1/L1 × T2 - T1। ঠিক আছে। আচ্ছা, এর ইউনিট কি হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, কেউ বলতে পারবে এখান থেকে যে ইউনিট কি হবে, একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? কোন স্কুল রেসপন্স করবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ইউনিট কি হবে? আচ্ছা, ওপরে কি আছে, না ওপরে আছে L2 - L1। এটা কি, দৈর্ঘ্যের ইউনিট। তাহলে লেখো দৈর্ঘ্য ডিভাইডেড বাই, নিচে L1 আছে, L1 কিসের ইউনিট, দৈর্ঘ্যের ইউনিট, দৈর্ঘ্য। এটা কি, টেম্পারেচারের, উষ্ণতা, ইন্টু উষ্ণতা। তাহলে কি হবে, দৈর্ঘ্যের ইউনিট দৈর্ঘ্যের ইউনিট কাটলো, এটা হবে 1/উষ্ণতা। তার মানে এর ইউনিট কি হতে পারে, না ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, और ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, और কেলভিন ইনভার্স। ইনভার্স মানে কি, এটার মানে হচ্ছে সেম এজ 1/ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা আমরা ইনভার্স করে লিখি -1। তাহলে আমাদের কি হলো যেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, আমি একটা লিখলাম, বাকিগুলো হতে পারে যে কোনো টেম্পারেচার যে ইউনিট যেগুলো আছে তার ইনভার্স গুলোই কি হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ইউনিট।
সেম হিসাবে যদি তোমরা এটা বুঝতে পারো, তাহলে সেম একই জিনিস হবে কি না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি ছিল না, দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি হচ্ছে। একটা রড ছিল, তার তো চওড়ার দিকে, আমি যদি সরু রড নিই তার চওড়া দিকে ইনক্রিজ করার খুব একটা স্কোপ নেই, সেটাকে আমরা, স্কোপ থাকে বাট সেটাকে আমরা ইগনোর করি, তার যে যতটা ইনক্রিজ হয়। বাট ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি, এরকম একটা যদি পাতলা শিট, ধর আমাদের যে কাগজ যেমন হয়, কাগজের মতো এরকম পাতলা, যদি আমরা একটা যদি কোনো মেটালের যদি একটা সিট নিই, তো সেই সিটের কি হতে পারে না, এই বরাবরও ইনক্রিজ হতে পারে, এই বরাবর ইনক্রিজ হতে পারে। তো দুই দিকে যখন ইনক্রিজ হয়, বাড়ে, তখন কি হয় না, পুরোটাকে একসাথে আমরা মাল্টিপ্লাই করে ক্ষেত্রফলের যে ইনক্রিজ সেটাকে আমরা ধরি। তো সেম দৈর্ঘ্যের যেভাবে ইনক্রিজ হয়েছিল, ধরো এর ইনিশিয়াল কত টাইম আছে, 7 হয়ে গেছে। তো ঠিক আছে, নেক্সট দিন আমরা এটা বলবো, নেক্সট দিন আমরা আই থিঙ্ক আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নিতে পারবো। তো পরের দিন আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা দেখবো। আর আই থিঙ্ক আমি চেষ্টা করব নেক্সট দিন, তোমাদের যেহেতু বলছো তোমাদের লাইট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা এমসিকিউ টেস্ট নেবো তোমাদের, তোমরা তাহলে প্রিপেয়ার করে থাকবে, ঠিক আছে? 10টা কোশ্চেন থাকবে, জাস্ট শর্ট কোশ্চেন, মুখে মুখে করতে পারবে এরকম। আমরা নেক্সট দিন একটা এমসিকিউ এক্সাম নেব। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও কি হবে, একই হবে, যে আগে পরে ধরো S2 হলো S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1, এইভাবেই হবে, ঠিক আছে? সেটা আমরা নেক্সট দিন আরো ভালো করে আমরা ডিসকাশন করব। এটা কি হয় না, এটা হয় বিটা, এটাকে বলে বিটা, ঠিক আছে? এবং তার সাথে সাথে থাকবে কি না, আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে বলে গামা, এইভাবে। সেটা আমরা নেক্সট দিন আমরা দেখবো। ওকে, কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমাদের ক্লাস এখানেই শেষ আজকে। অ্যাটেন্ডেন্স আমরা 3টে পেয়েছি, শিবপুর, সিথি আর শ্রীরামপুর, বড়াই বালিকা বিদ্যা মন্দির, চকদীপা আর বেগমপুর হাই স্কুল। তোমাদের প্রেজেন্টটা আমরা পাই, তোমরা প্রেজেন্টটা চ্যাট বক্সে দিয়ে দাও।